বন্ধুরা, আজকের ভিডিওতে উইকলি চার্ট অ্যানালিসিস করার চেষ্টা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে। মোটামুটি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এক একটা সপ্তাহ। নিফটির ক্ষেত্রে দেখতে পেয়েছেন যে বাজারে যখন সেন্টিমেন্ট নেগেটিভ, যুদ্ধ পরিস্থিতিতে বাজার তলার দিকের জন্য ডিপ নিচ্ছিল। এখন সিজফায়ার জাস্ট অ্যানাউন্স হয়েছে এবং তার সাথে সাথে পিস টক চলছে কিন্তু পাকিস্তানে। তার পরিপ্রেক্ষিতে যদি দেখেন, এখান থেকে একটা বাউন্স পেয়েছি। এই বাউন্সটার কিন্তু কোনো মানে নেই। কারণ কি? কারণ যদি টেকনিক্যালি যদি দেখেন, এখানে কোনো ধরনের প্যাটার্ন কিন্তু কাজ করছে না বাজারের মধ্যে। মানে টেকনিক্যাল মেনে বাজার কিন্তু চলছে না। সেন্টিমেন্টের ওপর ভর করে নয় তলার দিকের জন্য ডিপ নিচ্ছে, নয়তো এখান থেকে বাউন্স হচ্ছে। আপনাদের সাথে টেকনিক্যাল কয়েকটা লেভেল আগে শেয়ার করে দিই, তারপর জিও পলিটিক্স নিয়ে আসবো। মোটামুটি টেকনিক্যাল লেভেল যদি দেখেন, আপাতত যে জায়গাটা সুইং লো তৈরি করেছিল ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 22,164। এইটা যদি ব্রেক করে দেয় তাহলে আবার নতুন করে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে। আর ফাইনাল যদি দেখেন তাহলে হচ্ছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 21,743। আপনাদের সাথে বহুবার ভিডিওর মধ্যে আলোচনা করেছি এই লেভেলটাকে নিয়ে। এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, এখানে কিন্তু প্যাটার্ন অ্যাক্টিভেটেড হচ্ছে এবং তার মুভমেন্ট নয় 19,500, 19,200 এইসব জোনের কাছাকাছি। আর ওটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে 17,500, 550 কাছাকাছি পর্যন্ত বাজার তলার দিকের জন্য নেমে আসতে পারে। এটা কিন্তু খেয়াল রেখে তবে কিন্তু বাজারের মধ্যে সিচুয়েশন বুঝে কাজ করবেন। এবার এখান থেকে যে বাউন্সটা দেখেছি, এখানে কি সোমবার দিন গ্যাপ আপ হতে পারে? হ্যাঁ, হতে পারে। গ্যাপ ডাউন কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। গ্যাপ তো একটা হবেই। কারণ কি? কারণ পি স্টক অলরেডি চলছে। এর ওপর নির্ণয় হবে যে বাজারের মধ্যে স্থিরতা বজায় থাকবে নাকি থাকবে না। মিডিয়াতে অনেকবার আপনারা শুনেছেন এবং আমার মুখ থেকেও শুনেছেন, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও আপনারা শুনেছেন যে আপাতত কি হচ্ছে, যে তেল ওই হরমুজ প্রণালী থেকে বলুন বা গালফ নেশনগুলো থেকে যে তেলগুলো বিশ্ববাজারে বিক্রি হয়, যার মধ্যে ইন্ডিয়াও পারচেস করে, তো সেইখান থেকে তেল এখনো আসছে না। এবার তেল শুধু আসছে না, এটা একটা সংকট। আর দ্বিতীয় সংকট হচ্ছে যে সে দেশগুলো, এশিয়ান দেশগুলো ব্যবসা করতো গালফ নেশনগুলোর সঙ্গে। কারণ হচ্ছে গালফ নেশনে যদি দেখেন, সমুদ্র থেকে তেল তোলা, আর হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, এছাড়া নর্মালি কিন্তু সবই রেগিস্তান, মানে হচ্ছে মরুভূমি। তো ম্যাক্সিমাম যদি 90% জিনিস, নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে, সেগুলো কিন্তু এক্সপোর্ট করতে হয়। তার মানে কোনো জাহাজ যদি বেরোতে না পারে, কোনো জাহাজ ঢুকতেও কিন্তু পারবে না। এবং সেখানে কিন্তু একটা ডিস্টেবিলাইজ একটা পরিস্থিতি কিন্তু অলরেডি সিচুয়েশন তৈরি হয়েই আছে, আরও কিন্তু চরমে হয়ে যাবে। এবার যদি সিচুয়েশন দেখেন, আজকের দিনে যে মিটিং হচ্ছে এখনো পর্যন্ত দুটো খবর বেরিয়ে এসছে। এক হচ্ছে ইরানের যা সম্পত্তি ফ্রিজ করেছিল আমেরিকা, সেইগুলোকে মুকুব করছে, মানে ফ্রিজটা হয়তো হেঁটে যাবে। আর দ্বিতীয় হচ্ছে নিউক্লিয়ার যে এনরিচমেন্ট করছিল বিদ্যুৎ বানানোর জন্য ইরান, সেটা চালু রাখবে। এই দুটোতেই নাকি এগ্রি হয়েছে। তারপরে বাদ বাকি পিস্টক অলরেডি চলছে। এটা কদিন চলে, কত ঘন্টা চলে, এবং তার রিয়াকশন অনুযায়ী কি আউটকাম বেরিয়ে আসে, সেটা হচ্ছে দেখার। অলরেডি কিন্তু ইরান শো করেছে তাদের যে হসপিটালের মধ্যে অ্যাটাক হয়েছিল, তাতে অনেকগুলো বাচ্চা মারা গিয়েছিল, এবং স্কুলের মধ্যে অ্যাটাক হয়েছিল, তাদের বাচ্চা মারা গিয়েছিল। তাদের ফটো কিন্তু যদি দেখেন মিডিয়ার মধ্যে ঘুরছে, তাদের ফটো কিন্তু লাগিয়ে নিয়ে এসছে, এবং যে পিস্টক করতে এসছে তারা কিন্তু সেই ফটোশ্যুটটাও করেছে। সুতরাং এটা ক্লিয়ার মেসেজ আমেরিকাকে দেওয়ার চেষ্টা করছে, নির্দোষ অপরাধী বা নির্দোষ আমাদের ছোট ছোট বাচ্চা যারা পড়াশোনা করছিল তাদেরকে আমেরিকার বোম মেরেছে। এটা একটা প্রেসার ট্যাকটিক্স বলতেই পারে। আমেরিকা আবার উল্টো দিক থেকে ধমকি দিচ্ছে, আরও কিন্তু বোম্বিং শুরু হয়ে যাবে এবং এবার ম্যাসিভ হবে, সেটাও কিন্তু পিস্টকের মধ্যে বেরিয়ে এসছে। এবার এই যে পিস্টকটা চলছে, এটা যদি দেখেন এটা কত দিন টিকতে পারে। এটা কিন্তু যদি দেখেন, ইরান নিজের ইচ্ছায় কিন্তু আসেনি, এখানে কিন্তু চায়নার ইনফ্লুয়েন্স আছে, তবেই কিন্তু এখানে এসছে পিস্টক করতে। জাস্ট শুনে নিচ্ছে, এটা বন্ধ হবে কি হবে না সেটা পরের ব্যাপার।
কিন্তু একটা জিনিস মনে রাখুন, খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে যখন কোনো ক্ল্যারিটি থাকে না, তখন বাজার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টই ফেলতে শুরু করে দেয়। এখানে যে বাউন্সটা আমরা দেখেছি বা বড়সড় উপরের দিকের জন্য বাউন্স হয়েছে, দেখতে হয়তো ভালো লাগছে। আলটিমেট যদি দেখেন, আলটিমেট কিন্তু আমরা খুব ভালো সেট আপ ট্রেডিং এর জন্য কিন্তু বেশ কিছুদিন ধরে পাচ্ছি না। হ্যাঁ, বলতে পারেন একদিন দুদিন কি পাইনি, পেয়েছি হয়তো, কিন্তু প্রতিদিন যেরকম সেট আপ তৈরি হওয়া উচিত সেরকম কিন্তু সেট আপ হচ্ছে না। লাস্ট দিনও আপনাদের সাথে শেয়ার করেছি যে দুবার সেট আপ তৈরি হওয়ার পরও, টেকনিক্যালি মুভমেন্ট শুরু হওয়ার পরও ওখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করে যায়, তার জন্য স্টপ লসও কিন্তু যায়। এবং কোয়ান্টিটি কি বেশি নিয়ে করছি না, এখন 25% কোয়ান্টিটি কাজ করা হচ্ছে, মানে যে একটুখানি কাজ হতো এইটা 25% নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে, কারণ এখানে সেন্টিমেন্টেই সব থেকে বেশি আগে বাজারের মধ্যে গুরুত্ব পাচ্ছে। এখানে টেকনিক্যালের কোনো গুরুত্বটা খুব একটা বেশি কিন্তু এই মুহূর্তে নেই। এবার যদি ধরুন আজকে রাত্রির বেলায় বলুন, কালকেই বলুন, কোন রকম নেগেটিভ ইম্প্যাক্ট করতে শুরু করলো, তাহলে দেখবেন আবারও যুদ্ধ কিন্তু ফুল স্কেলে চালু হয়ে যাবে। এবং ইরান, ইসরায়েল, এগুলোকে যে নাম দেখছেন, এগুলো কিন্তু লেবানন পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। ইরান যেটুকুনি বন্ধ আপাতত রেখেছে, আমেরিকা যেহেতু বোম্বিং করছে না, সেহেতু গালফ নেশনগুলোর মধ্যে টুকটাক অ্যাটাক হলেও বড়সড় কিছু হয়নি। কিন্তু যদি এখানে পিস্টকটা বিগড়ে যায়, তাহলে কিন্তু মনে রাখবেন এই বোম্বিংটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, এবং এর চাপেটে কিন্তু আপনার পাকিস্তানও আসতে পারে। তো এটা হচ্ছে পরবর্তীকালের ব্যাপার, এবং জিও পলিটিক্স নিয়ে যারা চর্চা করেন বা দেখেন, একটু বোঝেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু মোটামুটি ভাবে যদি দেখেন, তাহলে হচ্ছে এই সিচুয়েশনে এরকম তৈরি হয়ে আছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন টেকনিক্যালি লেভেল, তাহলে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম আগেও যে এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল, যেটা হচ্ছে 47,700। এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, তলার দিকের জন্য মুভমেন্ট আরো বেশ কিছুটা তলার দিকের জন্য আসতে পারে। এবার এই মুহূর্তে যেখানে সুইং লো তৈরি করে তলা উপরের দিকের জন্য বাউন্স করছে, সেটা হচ্ছে 50,000 থেকে আপসাইডের দিকের জন্য 55,900 পর্যন্ত গেছে, মানে 56,000 পর্যন্ত উপরের দিকের জন্য দেখতে পাচ্ছি। যে কোনো মুহূর্তে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে এবং তলার দিকের জন্য মুভ করতে পারে। যদি 50,000 ব্রেক করে 47,700 উদ্দেশ্যে ট্রেড করতে পারেন, 47,700 ব্রেক করে যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, তাহলে এই মুহূর্তেই কিন্তু তলার দিকের জন্য নেমে আসবে 42,000 থেকে 38,000 পর্যন্ত, এই রেঞ্জটার মধ্যে কিন্তু নেমে আসতে পারে। সেগুলো পরবর্তীকালে কিন্তু ক্যালকুলেশন শুরু হবে। তো এই রকম সিচুয়েশন চলছে বাজারের মধ্যে। ওভারঅল আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলামই যে কি কি অবস্থা বাজারের মধ্যে জরুরি, কি কি দেখবেন। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু খুব বেশি প্রলোভনে পা দেবেন না। এই যে বাউন্সটা দেখছেন, এটা বাউন্সটা কন্টিনিউ চলতেই পারে, আবারও দেখতে পারেন যে আপসাইডের দিকের জন্য আরো 2,000-4,000 পয়েন্ট বেড়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, টেকনিক্যাল মেনে কিন্তু কোনো কাজ হচ্ছে না, সেন্টিমেন্টের ওপর বেস করে কিন্তু ম্যাক্সিমাম কাজ হচ্ছে। সুতরাং যে কোনো দিন যদি বাউন্সও করে, সেটা তলার দিকের জন্য নেমে আসতে পারে, আর যে কোনো দিন তলার দিকে ডিপ নিতে নিতে কিন্তু বাউন্সও হতে পারে। হ্যাঁ, এটা বলতে পারেন যে যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, একটা হচ্ছে 21,743 বা 40 এই জায়গাটা নিফটির ক্ষেত্রে, আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 47,700 এই জায়গাটা। এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, প্যাটার্ন ওয়াইজ কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আমরা বেশ কিছু মাস ধরে আমরা কিন্তু তলার দিকের জন্য আরো দেখতে চলেছি। আর যদি না ব্রেক করে, আপনার সাথে যেরকম শেয়ার করাই হয়েছিল যে কাছাকাছি হয়তো আসতে পারে, সেখান থেকে বাউন্স হতে পারে, তাহলে পজিটিভ নিউজগুলো কিন্তু বাজারে আসতে হবে। কিন্তু তার মানে এই নয় যে এখান থেকে বাজার চলতে শুরু করবে, এখান থেকে আপনি ট্রেড ধরলেই পেয়ে যাবেন, কারণ গ্যাপ আপের সঙ্গে সঙ্গে ঘুরলে যদি সারাদিন বাজার একটা ছোটোখাটো রেঞ্জের মধ্যেই কাটিয়ে দেয়, তাহলে সেখানে কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি হয় না। বাজার যদি নড়ে, মানে আপ সাইড ডাউন সাইড যত করবে, তার মধ্যে ট্রেডিং সেট আপ তৈরি হয়, এবং সেই সেট আপ যখন তৈরি হয়, সেখানে টেকনিক্যাল ট্রেড বা প্যাটার্ন তৈরি হয়। তো প্যাটার্ন যখন তৈরি হবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন অনুযায়ী ট্রেড করতে পারবে। আদারওয়াইজ সেন্টিমেন্ট বেসে ট্রেডে নয় ওপরের দিকে নয় তলার দিকে যদি পড়তে থাকে, তাহলে বা উঠতে থাকে,
তাহলে কিন্তু কোনো নর্মালি লাভ নেই, যে কোনো সময় তার উল্টো রিয়াকশন হতে পারে। তো আজকের ভিডিওটায় এইটুকুনি মেসেজ দেওয়ার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।